হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। আমাদের ফোকাস ডিফেন্স চ্যানেলে প্রত্যেকের স্বাগত। তোমরা জানো এটা আমাদের সেকেন্ড চ্যানেল, যেখানে কিন্তু আমরা ডিফেন্স এবং পুলিশ রিলেটেড এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন করাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এসএসসি জিডির যে সিরিজ চলছিল, ঠিক আছে, তারই একটা পার্ট, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্টটা আমরা করাচ্ছি, এখানে এক্সাম ডেট দেখতে পাচ্ছ 27/2/2024, অর্থাৎ 2024 সালের 27শে ফেব্রুয়ারি পরীক্ষাটা হয়েছিল। শিফট দেখতে পাচ্ছ 11:30 থেকে 12:30 যে শিফট, সেই শিফটে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়েছিল। এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কিন্তু কমপ্লিট করাচ্ছে, ঠিক আছে। তো চলো প্রথম আমরা শুরু করছি। জানো আমরা শুধুমাত্র জিকে নিয়ে আলোচনা করছি, তো জিকে কোশ্চেনে আমরা যাব। তো যেতে যেতে একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যদি এই সম্পূর্ণ নোটসটা বিনামূল্যে পেতে চাও, সম্পূর্ণ বিনামূল্যে, এর আগে আমরা বলেছিলাম তোমাদের একটা মক টেস্ট নেব, মক টেস্টের যারা দেবে তাদেরকে আমরা প্রোভাইড করবো। এখনও বলে দিচ্ছি, তোমরা যারা সম্পূর্ণ বিনামূল্যে এই পুরো নোটসটি, এখানে কিন্তু টোটাল 28টা শিফট নিয়ে আলোচনা করেছে 2024-এর, এবং তোমরা জানো 2025-এর জন্য এই প্রিভিয়াস ইয়ারের এই যে তোমার সম্পূর্ণ বাংলায় তুমি খুবই কম পাবে, খুঁজে পাবে না কোনো জায়গায়। যদি গুগলে খুঁজতে যাও এইভাবে একটা জায়গায় একটা পিডিএফের ভিতরে সব কিছু তোমরা এক জায়গায় পাবে না, যেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য আমরা প্রোভাইড করছি। অবশ্যই এটা আমাদের ফাইনাল স্টাডির অ্যাপেই প্রোভাইড করা হবে। তবে যারা যারা এই পিডিএফটা পেতে চাও, অবশ্যই ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন করবে। সেখানে তোমাদের অ্যাপ থেকে কীভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে। একদম কোনো সেরকম জটিল প্রসেস না। নিচে ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যাবে, ব্যাস হোয়াটসঅ্যাপে জয়েন থাকো। তোমরা অনেকে জয়েন করলে আমরা সেখানে বলে দেবো, বা পরবর্তী ভিডিওতেও আমরা বলে দেবো যে কীভাবে তোমরা আমাদের অ্যাপ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এটি দেখতে পাবে, এবং এখান থেকে সম্পূর্ণ কোশ্চেন তোমরা কমপ্লিট করতে পারবে। তো চলো আজকের এক দাগের ফার্স্ট কোশ্চেন, যেটা জিকের, খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং খাদ্য কাজ ও সহনশীলতার উপর লক্ষ্য রেখে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ভারতের নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটা শিফটে আমরা দেখছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। তোমরা আমাদের ভিডিও দেখছো, কিন্তু অনেকে ভিডিওটা লাইক করছো না। ভিডিওটা প্লিজ প্রত্যেকে লাইক করে দাও, প্রত্যেকে। তোমাদের এক্সাম এসে গেছে, তোমাদের জন্য আমরা যেটুকু করছি, ইউটিউবে খুবই কম চ্যানেল তোমাদের জন্য করছে, তো তোমরা আমাদের পাশে থাকো, লাইক করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রতিটা শিফটে কোশ্চেন দেখছি, সঠিক উত্তর কী হবে? এটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই ধারণা বা এই নীতি কিন্তু নির্ধারণ করা হয়। নেক্সট 2 দাগের কোশ্চেন, ভারতীয় ক্রীড়াবিদ জসপ্রীত বুমরা, প্রত্যেকে চেনো, প্রত্যেকে, অনেকেরই ফেভারিট ক্রিকেটার জসপ্রীত বুমরা কোন খেলার সাথে যুক্ত? আমি প্রশ্ন বলতে বলতে উত্তর দিয়ে দিচ্ছি। অনেকেরই ফেভারিট ক্রিকেটার জসপ্রীত বুমরা, ক্রিকেটার মানে সে ক্রিকেট খেলার সাথে কিন্তু অবশ্যই যুক্ত, প্রত্যেকে আমরা তাকে চিনি। 3 দাগের কোশ্চেন, বোঝা বা দায়, বোঝা বা দায় বা যেটাকে লাইবিলিটিস বলি, হ্যাঁ, এটা আমার কাজের বোঝা বা এটা আমার দায় সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলি পড়ুন। কী কী তথ্য দিয়েছে? ফার্স্ট বলেছে, যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো, যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো তার ঋণ বা তার কাছ থেকে অন্যদের পাওয়া, ঠিক আছে, তার ঋণ বা তার কাছ থেকে অন্যদের পাওয়া। বি বলেছে কি, একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো জনসাধারণের দ্বারা ব্যাংকে জমা করা আমানত, ঠিক আছে। কোন বিবৃতিটা সঠিক? দেখতে পাচ্ছ এ এবং বি উভয় কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। কারণ কি? কারণ হয় একটা উৎপাদন প্রতিষ্ঠানের দায় ঋণ বা অন্যদের কাছ থেকে যে পাওয়া সেগুলোকে মেনটেন করা বা শোধ করা, এবং ব্যাংকেরও দায় যে যেসব টাকা যারা জমা দিচ্ছে তাদের সেই টাকাটা ঠিকভাবে জমা রাখা। তো দুটোই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তুমি একটু বুঝে শুনে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। নেক্সট 4 দাগ বলেছে, ভারতের 2011 সালে, আবার সেই দেখো আগের ভিডিওগুলো দেখে রাখো, আমি বলে দিচ্ছি যে কটা ভিডিও করেছি প্রত্যেকটাই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আদমশুমারি মানে যেটাকে জনগণনা বলা হয়, এবং খেলা, কে কোন খেলার সাথে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে কোন নাচের সাথে যুক্ত, এই ধরনের কিছু কোশ্চেন, আরও কিছু কোশ্চেন বলবো, প্রতিটা শিফটে আসে। অর্থাৎ তোমাদের জন্য কি এই শিফটগুলো উল্লেখযোগ্য না? তোমাদের জন্যও কি এই জিকে স্টাডি জিকেগুলো উল্লেখযোগ্য না? তোমরা প্লে স্টোর থেকে ফাইনাল স্টাডি অ্যাপটা ইনস্টল করে সেখানে লগ ইন করে তোমরা যেখানে যদি আমাদের এখানে যাও, অ্যাপে যাও, সেখানে যদি দেখো যে ফ্রি নোটস বলে একটা অপশান আছে, ফ্রি নোটসে ক্লিক করলে কিছু স্ট্যাটিক জিকে নোটস পেয়ে যাবে। সামান্য কিছু আমরা আপলোড করেছি, কারণ ওটা আমাদের পেইড নোটস। সেখানে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে যে কোন কোন ধরনের কোশ্চেন কীভাবে সেখানে সাজানো আছে, আর তোমাদের সেই ধরনের কোশ্চেনই কিন্তু এই সব পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। ওগুলো তোমরা ওখান থেকে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। তো সঠিক উত্তর কী হবে? এখানে কী বলেছে, ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারের মোট সাক্ষরতার হার, কোন রাজ্যের কোন সাক্ষরতার হার অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে। সঠিক উত্তর কী হবে? 61.8%, 61.8% কিন্তু হয়ে যাবে সঠিক সাক্ষরতার হার। 5 দাগের কোশ্চেন, 2 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 12,000 বছর আগে পর্যন্ত প্রস্তর যুগ বিস্তৃত ছিল। এই দীর্ঘ প্রসারিত সময়কে আদি, মধ্য এবং নব্য প্রস্তর যুগে ভাগ করা হয়েছে। এই দীর্ঘ সময়কালকে মানব ইতিহাসের কত শতাংশ জুড়ে আছে? এই যে সময়কালটা মানব ইতিহাসের কত পার্সেন্ট জুড়ে আছে? 99% কিন্তু এই যে সময়টা বলেছে 2 মিলিয়ন বছর আগে থেকে 12,000 বছর পর্যন্ত 99% টাইম কিন্তু কনজিউম করে আছে এই সময়টা। মানে ম্যাক্সিমাম তো ওই দিকেই ছিল, আমরা তো সামান্য কয়েকদিনের জন্য, মানে সামান্য কয়েকদিনের সভ্যতা আমাদের শুরু হয়েছে।
নেক্সট 6 দাগ, টেবিল টেনিসের প্রতিটি গেমে কত পয়েন্ট থাকে? টেবিল টেনিসের প্রতিটি গেমে কত পয়েন্ট থাকে? সঠিক উত্তর কী হবে? 11 পয়েন্ট করে কিন্তু থাকে, ঠিক আছে। নেক্সট 7 দাগের কোশ্চেন, ভারতে সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। কী কী দিয়েছে দেখি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের ক্ষুধা সংকট মোকাবিলার জন্য এই বিপ্লব সূচনা করা হয়েছিল, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত কি, দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, শিল্প উন্নয়নের উপর ভিত্তি করে সামাজিক কৃষি আধুনিকীকরণ, পরিকাঠামো, কাঁচামাল ইত্যাদি। তো এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ এ ও বি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু একদম এসএসসি বোর্ডের যে নিজস্ব অফিসিয়াল অ্যান্সার কি, ঠিক আছে। এখানে কিন্তু এ ও বি অবশ্যই অপশন দুটো পড়লেই বুঝতে পারছো দুটোই কিন্তু উদ্দেশ্য ছিল। প্রথমত কৃষির উপর আধুনিকীকরণ, কাঁচামালের বৃদ্ধি, শিল্পে উন্নয়ন এবং অবশ্যই প্রথম যেটা বলেছে ক্ষুধা সংকট মেটানোর জন্যই কিন্তু এই কারণেই কিন্তু শিল্প বিপ্লবগুলো কিন্তু করা হয়েছিল এবং দুটোও কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট 8 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন উপজাতি রংকার উৎসব পালন করে? রংকার উৎসব কারা পালন করে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কার্বি। উৎসব থেকেও কিন্তু আসছে উৎসব, তারপরে নৃত্য, কোনটা কোন জায়গায় নৃত্য, এগুলো কিন্তু খুবই আসছে। দেখতে পাচ্ছ এই পিডিএফটা যদি আমি স্ক্রল করে দেখতে পাচ্ছি এটা কত নাম্বার পেজ? 506 নাম্বার পেজ, ঠিক আছে। এখানে দেখো শো করছে, এখানে শো করছে, ঠিক আছে। 500 এরকম জায়গায় দেখো শো করছে 506 নাম্বার পেজ এবং 1154টা পেজ আছে টোটাল, ঠিক আছে। মানে কতটা ভ্যালুয়েবল নোট তোমরা বুঝতেই পারছো। এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আমরা দেওয়ার চিন্তাভাবনা নিয়েছি, যার জন্য প্রত্যেকে ডিসক্রিপশন থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। 9 দাগের কোশ্চেন, ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কত সালের 26শে আগস্ট ই শ্রম পোর্টাল চালু করে? ই শ্রম একদম রিসেন্ট একটা ঘটনা, রিসেন্ট মানে এই না যে এই বছরের বা আগের বছরের, 2021 সালের ই শ্রম পোর্টাল কিন্তু চালু করেছে, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকে রেজিস্টার করতে পারো যারা শ্রমিক লোক আছো। 10 দাগ কী হবে? ছত্তিশগড়ে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা ডিডিইউ জিকেওয়াই, ঠিক আছে, পুরো শর্ট ফর্ম যদি বলা হয়, এর অধীনে 1 আগস্ট 2023 পর্যন্ত কতজন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এটা একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন, তবু উত্তরটা আমি বলে দিচ্ছি, 61,199 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কী বলেছে? 11 দাগ, ভারতের গণপরিষদের নির্বাচন ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। কত সালে, কোন মাসের কত সালে অনুষ্ঠিত হয়েছিল সেটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে ভারতের গণপরিষদের নির্বাচন জুলাই 1946 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কী হবে সঠিক উত্তর? জুলাই 1946। যারা এখন আমাদের ভিডিওটা লাইক করোনি, সাবস্ক্রাইব করে চ্যানেলটা প্রত্যেকে করে দাও। তোমাদের জন্য রেগুলার ভিডিও আনার চেষ্টা করব এবং তোমরা কমেন্ট করো তোমরা কোন টপিকে চাও। তোমরা কি 2011 জনগণনার উপরে ভিডিও চাও? কমেন্ট করো। তোমরা কি এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে ভিডিও চাও? মানে এই রিলেটেড যত কোশ্চেন আছে তোমাদের কভার করিয়ে দেবো, যেটা তোমাদের সামনের 2025 এসএসসি জিডির জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং তোমরা তো জানো অ্যাডমিট কার্ড অনেকেরই দিয়ে দিয়েছে, অনেকেরই ডেট কোন জায়গায় পরীক্ষা সব কিছুই বলে দিয়েছে। তো তোমরা সেভাবে প্রিপারেশান নাও। যাদের একদম প্রথম দিকে পরীক্ষা আছে তাদের হাতে একদমই সময় কম, যাদের মোটামুটি 18, 19, 20 তারিখের দিকে পরীক্ষা আছে তারা তো যথেষ্ট সময় পাচ্ছ, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশানটা চালিয়ে যাও। তাহলে 12 দাগের কোশ্চেন কি, মানুষের ষড়যন্ত্র দ্বারা শব্দ উৎপাদিত হয়, ষড়যন্ত্রের অন্য নাম কি? ষড়যন্ত্রটা বুঝি, এটা তো বাংলা নাম বা বলতে পারো একদম পাতি নাম। তো এর অন্য নাম কি, আরেক নাম কি? সঠিক উত্তর কী হবে? ল্যারিংস হয়ে যাবে সঠিক উত্তর, ল্যারিংস, ঠিক আছে। ল্যারিংস এটা কিন্তু মেডিকেল টার্ম বলতে পারো। নেক্সট কী হবে? 13 দাগের কোশ্চেন, কোন রাজ্য ডান্ডিয়া রাস নৃত্যের জন্য বিখ্যাত? ডান্ডিয়া রাস, আরে আশা করি এর অপশান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডান্ডিয়া প্রত্যেকে জানো, গুজরাটের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং গুরুত্বপূর্ণ নৃত্য ডান্ডিয়া, যেটা কিন্তু লাঠি দিয়ে খেলা হয়, ঠিক আছে, ছোটো ছোটো লাঠি দিয়ে, প্রত্যেকে আশা করি দেখেছো। নেক্সট 14 দাগের কোশ্চেন, দেবদাস সিনেমার কী বলেছে? কাহে ছেড় ছেড়ে মোহে এবং বাজিরাও মাস্তানি সিনেমার মোহে রং দো লাল এর মতো বিখ্যাত গানের নৃত্য নির্দেশনা করেছেন কে? নৃত্য নির্দেশনা মানে যেটাকে বলা হয় কোরিওগ্রাফি বলতে পারো নৃত্যের, সেটা কে করেছেন? প্রথমত দুটোই খুবই উল্লেখযোগ্য সিনেমা এবং দুটোই ইতিহাসের উপর ডিপেন্ড করে এবং অনেকটা উল্লেখযোগ্য বলতে পারো যে সেই সময়ের কালচারের উপর ডিপেন্ড করে সিনেমাটা করা। দেবদাস প্রথমত গুরুত্বপূর্ণ সিনেমা। তোমরা কমেন্টে জানাবে দেবদাস কার রচিত, কে লিখেছেন দেবদাস, ঠিক আছে, তোমাদের থেকে এটা জানতে চাই দেবদাস কার লেখা, দেখি কয়েকজন জানো। তো এই যে কাহে ছেড়ে ছেড়ে মোহে এবং বাজিরাও মাস্তানি, সেটাও একটা যথেষ্ট কী বলবো পপুলার সিনেমা, যার মোহে রং দো লাল, এই যে দুটো গানের কোরিওগ্রাফি মানে নৃত্যের কোরিওগ্রাফি কে করেছেন? সঠিক উত্তর কী হবে? পণ্ডিত বিরজু মহারাজ। বিরজু মহারাজ। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন এরকম আসতে পারে, নিচের কোনটি মানে নিচের কে নৃত্যের সাথে যুক্ত, ঠিক আছে। তোমাদের এই যে জানা থাকলো পণ্ডিত বিরজু মহারাজ যিনি নৃত্যের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট কি 15 দাগের কোশ্চেন, 1919 সালে রাওলাট আইন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার ও আটক করার ক্ষমতা প্রদান করে। এই সময়ে ভারতের ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং
খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ইতিহাসের অনেকবারই হয়তো পড়েছো। একটা জিনিস কিন্তু আমরা দেখলেই বুঝতে পারছি এসএসসি জিডিতে কিন্তু ইতিহাস থেকে একটা দুটোর বেশি কোশ্চেন কিন্তু থাকছে না, বেশিরভাগ থাকছে স্ট্র্যাটেজিকের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্সও যথেষ্ট থাকছে, বিজ্ঞানের উপরেও খুব একটা বেশি কোশ্চেন থাকছে না। তবে হ্যাঁ, যেগুলো থাকছে স্ট্র্যাটেজিকের উপরে বা যেটাই বলো সেগুলো কিন্তু খুবই পারদর্শিকতার সাথে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। কিছু কিছু কোশ্চেন অর্থনীতি থেকে পলিটি থেকে যথেষ্ট কোশ্চেন দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওভারঅল তোমাদের ধারণা চলে আসবে এই ভিডিওগুলো দেখলে বা ক্লাসগুলো করে। 20টা কোশ্চেন, তো 20টাই তো কোশ্চেন না, কত জায়গা টাচ করবে বা কত জায়গা থেকে কতই বা কোশ্চেন নেবে। এর সঠিক উত্তর কী হবে? লর্ড চেমসফোর্ড, ঠিক আছে, সঠিক উত্তর চেমসফোর্ড হয়ে যাবে। আমি আবারও বলছি, ভিডিওটা তোমরা যারা এখনও দেখছো লাইকটা অবশ্যই করে দিও, তোমাদের লাইকের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আসে। তোমরা যদি খুবই বেশি লাইক করো, আমরা আজকেই বা কালকের ভিতরেই 2-3টে পার্ট দিয়ে দেবো, আমাদের কোনো অসুবিধা না, ঠিক আছে। 27টা পার্ট 28টা পার্ট আমরা প্রত্যেকটাই তোমাদের জন্য কভার করে দেবো, এবং সেটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা চলে এসেছি, এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, ঠিক আছে, সেটাও কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য মেডিকেল রিলেটেড, ফিল্ড রিলেটেড এবং পরীক্ষা রিলেটেড আরও ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আনবো। অনেক বড় বড় ক্রিয়েটার, অনেক বড় বড় ইউটিউবার যাদেরকে তোমরা চেনো, যারা অলরেডি চাকরি করছে, তাদের সাথে তোমাদের অবশ্যই পরিচয় করাবো, তারা তোমাদেরকে মেন্টারশিপ করবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবার, গ্রুপটা জয়েন করো, গ্রুপে অনেক কিছুই তোমাদের প্রোভাইড করা হবে, যেগুলো তোমার গ্রুপ থেকে পেয়ে যাবে। 16 কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের শপথ গ্রহণ বা প্রতিজ্ঞার বিষয়ে উল্লেখ আছে? এই যে কোন অনুচ্ছেদে কী উল্লেখ আছে, এটাও কিন্তু খুবই আসছে কোশ্চেন। সঠিক উত্তর কিন্তু অনুচ্ছেদ 159, অনুচ্ছেদ নাম্বার 159-এ কিন্তু উল্লেখ আছে। 17 কোশ্চেন, ভারতের দারিদ্র্যসীমার সাধারণত কীভাবে নির্ধারণ করা হয়? কীভাবে বুঝবো যে কোনটা দারিদ্র্যসীমার উপরে নিচে? অপশানগুলো একটু এখানে বলে দিচ্ছি, কোনটার অপশান তো বলছি না। স্বাস্থ্যসেবার সুবিধার উপলব্ধতার দ্বারা নির্বাচন করা হয়, নাকি শিক্ষার মান দ্বারা, নাকি আয় ও ভোগের স্তর অনুসারে, নাকি ধর্মীয় অন্তর্ভুক্তি দ্বারা? সঠিক উত্তর হবে দরিদ্রের সাথে ইনকামের একটা ব্যাপার আসছে, তো হচ্ছে আয় ও ভোগের, যে আয় কী করছে আর স্পেন্ড কী করছে, সেই স্তর অনুসারে কিন্তু দারিদ্র্য সীমা নির্ধারণ কিন্তু করা হয়ে থাকে। নেক্সট 18 কোশ্চেন, 2023 সালে ভারতীয় বংশোদ্ভূত কোন বিজ্ঞানী স্পিনোজা পুরস্কার জিতেছিলেন, যা ডাচ নোবেল পুরস্কার নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। স্ট্র্যাটেজিক মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমন এমন কোশ্চেন দেবে, জানা না থাকলে মুখ তুবড়ে পড়তে হবে, মানে না অ্যান্সার করে চলে আসতে হবে। হ্যাঁ, তো এই দিক থেকে তোমরা কী করবে, তোমাদের অন্যান্য সাবজেক্ট খুবই স্ট্রং থাকে, তোমাদের জন্য অন্যান্য টপিকগুলো স্ট্রং থাকে, যে না আমার স্ট্যাটিক বা অন্যান্য সব কিছুই হবে, তাহলে রিস্ক নেওয়া যায় যে না আমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা বেট নিলাম, মানে হলে ভালো, না হলে খুব একটা চেষ্টা করবো না, এরকম একটা ব্যাপার। তার জন্য কিন্তু অন্য টপিক, অন্য সাবজেক্টগুলো স্ট্রং হতে হবে, ঠিক আছে। বাকিদের কিন্তু হাল নেই, কোনো হাল ছেড়ে চলে আসতে হবে। সঠিক উত্তর কী হবে? জয়িতা গুপ্ত কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শেষের দিকে চলে আসছে 19 কোশ্চেন, কোন ভারতীয় একই বছরে 2টি অস্কার জিতেছেন? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একটা গর্বের বিষয়। একই সালে দুবার অস্কার জিতেছেন কে? আমাদের প্রত্যেকেরই বলতে পারো জনপ্রিয় একজন এবং প্রত্যেকেরই ফেভারিট বলতে পারো একজন সঙ্গীত শিল্পী তথা মিউজিক ডিরেক্টর, সঙ্গীত পরিচালক যাকে বলা হয়, AR রহমান, ঠিক আছে, যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গান আমাদের খুবই প্রিয়, মা তুঝে সালাম থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ গান, এবং তিনি কিন্তু বিদেশে, মানে দেশে বিদেশে খুবই বড় বড় জায়গায় এই গানটা পারফর্ম করে, আমাদের এটা গৌরবের বিষয়। এবং তিনি কিন্তু একই বছরে 2বার কিন্তু পুরস্কার জিতেছেন, অস্কার জিতেছেন, ঠিক আছে, অবশ্যই সেটা একটা পুরস্কার। 20 কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, মিতালি রাজ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? এটা একটা কী বলবো, এটা একটা মানে সোনার উপরে সোহাগা বলতে গেলে। একই তোমাদের সেটে 2টো কোশ্চেন দিয়েছে, একদম ইজি কোশ্চেন, এই যে মিতালি রাজ, ঠিক আছে, আর যে তোমাদের দিয়েছিল কি প্রথমে, জসপ্রীত বুমরা, দুজনই কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত, এবং এনাদেরকে চেনে না এমন কিন্তু খুবই কম মানুষ আছে যারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত এবং এদের নাম শুনিনি। ক্রিকেটার যারা আছে তাদের নাম শুনিনি। অন্যান্য খেলা হলে একটু কঠিন হয়ে যায়, হকি বললে একটু আমাদের কঠিন হয়ে যেত, যদি অন্যান্য বাদ্যযন্ত্র হ্যান বলতো আমাদের কঠিন হয়ে যেত, কিন্তু এখানে দুটোই ক্রিকেটার দিয়েছে, সেটটা তোমাদের জন্য খুবই ইজি ছিল। এবং হ্যাঁ, এখানে 20টা কোশ্চেন শেষ হচ্ছে। আবার বলবো, যারা এখনও এই পুরো পিডিএফটা ফ্রিতে চাও, পুরো ফ্রি, এটা কিন্তু সবসময়ের জন্য ফ্রি থাকবে না, কিছুদিন পরে কিন্তু আমরা এটা ফ্রি কেন, টাকা দিলেও আর দিতে পারবো না, ঠিক আছে। এবং টাকার সম্পর্কে আমরা এটাতে আসতে চাইছি না, তোমাদের জন্যই রাখা হয়েছে। তোমরা ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, সেখানে জানিয়ে দেওয়া হবে, আর পরবর্তী ভিডিও তোমরা সম্পূর্ণ প্রসেস বলে দেবো কীভাবে অ্যাপে গিয়ে তোমরা এইটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, ঠিক আছে। এবং সাথে একটা মক টেস্ট প্রত্যেকের জন্য ফ্রি থাকবে, যারা আজকের ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এসএসসি জিডির একটা মক টেস্ট করানো হবে। 160 নাম্বারে তোমাদের কোশ্চেন থাকবে, 80টা কোশ্চেন থাকবে, এবং সেই 80টা কোশ্চেনের জন্য যথাযথ সময় পাবে, তার অ্যান্সার কি দেওয়া হবে, এবং একটা তোমাদের ওএমআর শিটও দেওয়া হবে, যে ওএমআর শিটটা তোমরা পাশের দোকান থেকে, সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে নিয়েছে, বাড়ি বসে আসল পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে আমাদের কাছে সাবমিট করতে পারবে। শেষে বললাম কারণ কি, শেষ পর্যন্ত যারা ভিডিও দেখে এটা তাদের জন্যই ছিল। আজকে ভিডিওখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে নতুন টপিক নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।